সোমবার সকাল থেকেই মিরপুর বিসিবি কার্যালয়ে সাবেক অধিনায়কদের ব্যস্ত আনাগোনা। একাডেমি মাঠে যখন অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররা অনুশীলনে মগ্ন, ইনডোরের বাইরে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে আফিফ নাঈমরা যখন ঘাম ঝরাচ্ছেন, তখনই বিসিবির কনফারেন্স রুমে এক বিশেষ বৈঠকে বসেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ, বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন, প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী এবং দেশের বিভিন্ন সময়ের সাবেক অধিনায়করা। বৈঠকে উপস্থিত ছিলেন গাজী আশরাফ হোসেন, আকরাম খান, মিনহাজুল আবেদিন, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, মমিনুল হক ও লিটন দাস। এছাড়াও ভিডিও কনফারেন্সে যুক্ত হন খালেদ মাসুদ। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিপিএল কিভাবে আরও মানসম্মত করা যায়, সূচি ঠিক করে বিদেশি খেলোয়াড়দের সময়মতো আনার ব্যবস্থা করা যায়, ভালো ফ্র্যাঞ্চাইজি কিভাবে যুক্ত করা যায়, এসব নিয়ে কথা হয়েছে। বৈঠকের পর বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ফারুক আহমেদ একটি ভিডিও বার্তার মাধ্যমে বিপিএলের একাদশ আসরের সফল সমাপ্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং সামনে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকিট সেলিং একটা এরিয়া, যেখান থেকে আমরা খুব ভালো রেভিনিউ আর্ন করতে পারি, স্পেশালি বিপিএল এর মতো টুর্নামেন্ট থেকে। আমরা এবার অবিশ্বাস্য রকম মানে সাকসেসফুলি টিকিট সেল করেছি। পুরো বিপিএলে আমরা 12,25,00,000 টাকার টিকিট বিক্রি করেছি। আপনি জানেন স্যার কাটলি অ্যামব্রোস বলেছেন তার দেখা মতো গত 3 বছরের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট, বলেছে বেস্ট বিপিএল ইন টার্মস অফ দ্য উইকেটস অ্যান্ড এভরিথিং। সো আমার মনে হয় ওভারঅল আমরা চেষ্টা করে যাচ্ছি। হোপফুলি আগামীর বিপিএল নিয়ে আমরা এখনই কাজ শুরু করে দিয়েছি। আর জয় পরাজয় তো ডেফিনেটলি একটা স্মল মার্জিন আসলে। সো যদি ভালো রেগুলার খেলি তাহলে একটা প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারি আমরা আগামীতে, আমাদের একটা এখনই আমরা ডেফিনেটলি আমাদের সবাই মানে কাউন্ট করে অ্যাজ এ ওয়ান ডে টিম, এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো কিছু আশা করছি। আগামীতে আরও ব্যাপক পরিসরে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে এ ধরনের আলোচনা সভার আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। ফলে বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক অগ্রগতির পথ আরও মসৃণ হবে বলেই প্রত্যাশা। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।